মাছের বাজারে ভিড়টা একটু বেশি, গন্ধ আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আর এখানে যেসব ধরনের সবজি পাওয়া যায় সেগুলো তুলনামূলক দামটা কম। এই যে একটা ভাই, উনি একজন ব্লগার। আসসালামু আলাইকুম গাইস, আমি ফারহান এক্সপ্রেস থেকে। আমি এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের নিচে। আর এই ব্রিজের নিচে একটা কাঁচা বাজার আছে, তো তোমাদেরকে আজকে এই বাজারটা ঘুরে দেখাবো, তো তোমরা দেখতেই থাকো। তো আমরা এখন বাজারে ঢুকতেছি, আর আমরা এই মুহূর্তে নদীর পাড়ের যে গেটটা, ওই গেট দিয়ে বাজারের ভিতরে ঢুকলাম। আর ভিতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন কি সুন্দর তনতাজা শাকসবজি সাজিয়ে গুছিয়ে বসে আছে ক্রেতার জন্য, মানে আমাদের জন্য। আর এই শাকসবজিগুলো কিন্তু একেবারে টাটকা, কারণ এগুলো নদীর ওই পাড় থেকে শ্যামবাজার থেকে সরাসরি এখানে চলে আসে। এই মুহূর্তে বাজারের ভিতরে আসছি। এদিকে হচ্ছে মানে মুদি দোকানের আইটেম, এখানে আলু, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, মানে লবণ, ওসব কিছু এখানে পাওয়া যায়। এখানে পাবেন আপনি আলু, আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে মুদি বাজারের যত আইটেম আছে সবকিছু আপনি এখানে পাবেন। আর সব থেকে ভালো লাগছে এখানকার শাকসবজিগুলো, কারণ সবকিছু ছিল একবারে টাটকা তনতাজা। গাইস, আমি এখন যে সাইডে আসছি এটা হচ্ছে তোমার কাঁচা বাজারের সাইড, মুদি বাজারের সাইডটা আমরা পিছনে রেখে আসছি। আর এখানে যেসব ধরনের সবজি পাওয়া যায় সেগুলো তুলনামূলক অন্যান্য সাইড থেকে এই বাজার একটু দামটা কম, কারণ নদীর ওই পার হচ্ছে তোমার শ্যামবাজার, সেখান থেকে সরাসরি এখানে চলে আসে। আর এই বাজারটি আপনি যদি রাস্তার বাইরের দিক থেকে দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে ভিতরে এত বিশাল বড় বাজার আছে। তো আমরা এখন মুরগির বাজারে চলে আসলাম। এখানে আপনার মুরগি, তারপরে হচ্ছে গরুর মাংস, সেই সাথে কক মুরগি, এভরিথিং সব ধরনের কিছু আপনি এখানে আসলে পেয়ে যাবেন। এবং দামটা অন্যান্য বাজারের তুলনায় কিছুটা হলেও আপনি কম পাবেন, এবং সবকিছু আপনি একসাথে কেনাকাটা করতে হলে এখানে চলে আসবেন। আমার পিছনের সাইডটা হচ্ছে তোমার গরুর গোস্ত এরিয়া, আর এই পাশে হচ্ছে তোমার দেশে যে পোল্ট্রি মুরগি, ফার্মের কক, ওসব কিছু এখানে পাওয়া যায়। এই যে একটা ভাই, উনি একজন ব্লগার। ভিডিও করতেছে, কেমন দেখা যাচ্ছে বলো সবাই, ভাই লাইক করবা, কমেন্ট করবা। আর গরুর মাংসগুলো এত সুন্দর করে কেটে সাজিয়ে রাখছে, আমার দেখেই মানে কাঁচে গরুর মাংস খেয়ে ফেলতে মন চাইছিল, কারণ এতটাই আকর্ষণীয় লাগছিল। সেই সাথে এখানকার কক মুরগিগুলো দেখতে অনেক সুন্দর, নাদুস নুদুস চেহারা। আমি এখন যে পোল্ট্রি মুরগি এরিয়াতে আছি ভাই, এখানে গন্ধ আমার দম বন্ধ হয়ে যাইতেছে। একটা মাস্ক পরে আসা উচিত ছিল, কারণ এখানে যে মুরগিগুলার পায়খানার প্রচুর গন্ধ। এতক্ষণ তো আমরা মাংসের বাজার দেখলাম, চলুন এবার মাছের বাজারটা আমরা ঘুরে দেখি। আর মাছের বাজারে সব থেকে বেশি ভিড়, মানুষ মনে হয় আপনার শাকসবজি এবং মাংস থেকে মাছটা একটু বেশি কেনাকাটা করতেছে, যার জন্য মাছের বাজারে ভিড়টা একটু বেশি। এখানে শুধু তনতাজা শাকসবজি পাওয়া যায় তা না, এখানে আপনি একবারে তাজা মাছ পাবেন, মানে মাছগুলো এখনো লাফাচ্ছে। আর এখান থেকে মাছ কেনার পর আপনাকে কষ্ট করে কাটতে হবে না, কারণ এখানে লোক পাওয়া যায়, তারা আপনার মাছগুলো সুন্দর করে সাইজ মতো কেটে একবারে আপনাকে প্যাকেট করে দিবে। আপনি বাসায় গিয়ে শুধু একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং তারপর আপনি রান্না করে খেতে পারবেন। বাজারের মানুষের উপচে পড়া ভিড় দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এখানকার চাহিদা কতটুকু। এখানে সবকিছু ভালো এবং ন্যায্য মূল্যে পাওয়া যায় দেখে এখানে কিন্তু মানুষের ভিড় বেশি, কারণ পাশেই কিন্তু কদমতলী বিশাল বড় বাজার আছে, সেখানে মানুষ না গিয়ে কিন্তু এখানে ভিড় জমাচ্ছে নিচ্ছে। এখানকার সবজি বা মাছ বলেন সবকিছুর একটু মানটা ভালো। তো আমরা এখন ব্রিজের উপরে চলে যাচ্ছি, কারণ উপরে গিয়ে দেখবো যে উপর থেকে নিচের ভিউটা কেমন দেখায়। কারণ উপর থেকে যখন বাজারের ভিউটা দেখবেন আপনার কাছে খুব ছোট মনে হবে, কিন্তু যখন ভিতরে গিয়ে দেখবেন বিশাল বড় একটা বাজার দেখবে। তো আমি এখন ব্রিজের উপরে চলে আসছি, যে বাবুবাজার ব্রিজের উপরে। তো আজকে তোমাদেরকে আমি এই জায়গাটা ঘুরে দেখাবো। ব্রিজের নিচে যে শুধু বাজার বসেছে তা না, ব্রিজের উপরেও কিন্তু এখানে বিভিন্ন হকার বসেছে। এখানে বিভিন্ন ধরনের খেলনা, আপনার ফ্যামিলিতে নিত্য প্রয়োজনীয় জিনিস, সব ধরনের টুকটাক সবকিছু নিয়ে অনেকগুলো হকার বসেছে। যদিও এটা ঠিক না, কারণ যে কোনো সময় গাড়ি চলতেছে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ একটা ঝামেলা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই এসব কিছুতে সতর্ক থাকা ভালো। আপনাদের কাছে যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সাথেই থাকবেন। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের মতামতের উপর নির্ভর করে আমি পরবর্তীতে ভিডিও বানাবো যে ভিডিওটা আসলে কেমন হওয়া উচিত, আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।